হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমার পাশে থাকুন। আমি এখানে টেস্টি কেকের রেসিপি নিয়ে চলে আসলাম। তার জন্য 3 প্যাকেট বিস্কুট নিয়েছি, চকলেট ফ্লেভারের নিয়েছি। তো আমি 2 রকম নিয়েছি তো দেখানোর জন্য। তো দেখতেই পাচ্ছেন আমি এটা নিয়েছি ক্রিম ছাড়া নিয়েছি, আর এইটা নিয়েছি ক্রিম দিয়ে নিয়েছি। তো ক্রিম দেওয়া বিস্কুটে সবসময় ক্রিমটা বার করে রেখে দিতে হবে আলাদা। ক্রিমটা আমরা নেব না গুঁড়ো করার জন্য, তো শুধু আমরা বিস্কুটগুলো বার করে নেব। তো 5 টাকা করে দাম। তো আমরা 3 প্যাকেট বিস্কুট নিয়েছি। তো এবারে আপনারা শিলেও করে নিতে পারেন বা মিক্সচারেও করে নিতে পারেন। মিক্সচার অ্যাভেলেবেল এখন সবার বাড়িতেই আছে, তো মিক্সচারে করে নিতে পারেন। তো আমি এতে বেটে নিচ্ছি, না যেন কোনো দলা থাকে বা ছোটো ছোটো ঢেলা ঢেলা হয় না, ওটা না যেন থাকে। একদম মিহি করে বাটবেন, 2-3 বার বাটবেন। যদি হাতে বাটেন তাহলে 2 বার বা 3 বার বাটতে হবে। আর এখানে আমি বাদাম নিয়ে নিয়েছি, চীনা বাদাম নিয়েছি। দেখতেই পাচ্ছেন বিস্কুটের গুঁড়োগুলো একদম মিহি হয়েছে। এখানে আমি আস্ত বাদামগুলো ভাঙা 2 টুকরো করে নেব আস্ত বাদামগুলো। তো এখানে আমি ভেঙে নিচ্ছি, সব বাদামগুলো ভেঙে নিচ্ছি। তো এখানে আমরা নেব, আপনারা পারলেন অন্য কিছু ফ্লেভারও দিতে পারেন, টুটি ফুটি দিতে পারেন, কাজু দিতে পারেন, এগুলো দিতে পারেন, অসুবিধায় কিছু নেই। আমরা এখানে চীনাবাদাম দিচ্ছি আর কিশমিশ দিচ্ছি। সে পছন্দ মতন দিতে পারে। আর যারা হয়তো অত কিছু কিনতে পারবে না তাদের জন্য এই দুটো দিলে অসুবিধা কিছু নেই। এই দুটোতে তাও টেস্টি একটা কেক তৈরি হয়ে চলে আসবে, সুন্দর। আর দেখতেই পাচ্ছেন আমি 10 টাকা দামের দুধের প্যাকেট নিয়েছি। আর এই দুধের প্যাকেটগুলোই নেবেন, আমুল দুধের প্যাকেট, এই সাদাগুলোই নেবেন। এখনকার নানা রকম বার হয়েছে, ওইগুলো ভালো নয়। তো ওই ফ্লেভারগুলো আলাদা, এইটার ফ্লেভার আলাদা। তো এই দুধের প্যাকেটগুলো নেওয়ার চেষ্টা করবেন। তো আমি গরম জল নিয়েছি, 2 কাপ গরম জল নিয়েছি, তার সাথে দুধটা আমি গুলে দিয়েছি, গুলে আমি রেখে দিয়েছি। 2 কাপ গরম জল নিয়েছি আর 2 প্যাকেট দুধ নিয়েছি। আপনারা পাশে থাকলে আমরা খুব খুশি হই। এখানে আমি 2 কাপ ময়দা নেব, 1 কাপ নিচ্ছি, দেখতেই পাচ্ছেন এটা ফুল ভর্তি নিচ্ছি। তো আমি এরকমই আর 1 কাপ ময়দা আমরা নিয়ে নিচ্ছি। তো এখানে আমি বিস্কুট গুঁড়োটা নিয়ে নিচ্ছি, 1 কাপ নিয়ে নিয়েছি, 1.5 কাপ মতন হয়েছে, সেটা আমি নিয়ে নিয়েছি বিস্কুট গুঁড়ো। তো এখানে তারপরে আমি চিনি নিচ্ছি, 1 কাপ চিনি নিলাম, 1.5 কাপ চিনিছি। আপনারা মিষ্টি যেরকম খাবেন সেরকম বুঝেও দিতে পারেন, একটু কম বেশি করে দিতে পারেন। আমি 1.5 কাপের চেয়ে একটু বেশি নিয়েছি। এখানে আমি দুধের মধ্যে কিশমিশ আর বাদামগুলো দিয়ে দিচ্ছি। তো এগুলো আমি ডুবিয়ে রাখবো কিছুক্ষণ, ভিজিয়ে রাখবো। এগুলো আমি যাতে ফুলে যায় বা একটু যাতে সোপ করে নেয়, সেই জন্য আমি এর মধ্যে দিয়ে রাখবো। এখানে আমি 1 কাপ জল দিয়েছি চুলাতে। তো আমি তার মধ্যে চিনিটা আমি ঢেলে দিয়েছি গলার জন্য, গরম হয়ে গেলে এটা গলে যাবে। আর আমি ময়দা আর বিস্কুটের গুঁড়োটা আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি এর মধ্যে। তো দেখুন শুকনোয় ভালো করে মিক্সড করে নেবেন, তাতে চারিদিকে লেগে যাবে বা ভালোভাবে মিক্সড হয়ে যাবে। তো আমরা এটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি। আপনারা যদি বিস্কুটের ভাগটা যদি বেশি দিতে চান বেশি দিতে পারেন, ময়দার ভাগটা একটু কম দিতে পারেন। তাহলে আমি যেই দুধটা রেখেছিলাম সেই দুধটা এর মধ্যে অল্প অল্প অ্যাড করে আমি এর মধ্যে ভালো করে ঘেটে নেব, মিক্সড করে নেব, যাতে না যেন কোনো দলা বা কিছু না যেন থাকে। ভালো করে আমি আস্তে আস্তে করে সবটাই করো। আর আমাদের ছোট জায়গা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন পড়ে যাচ্ছে। তো ছোট হয়ে গেছে, বুঝতে পারিনি এতটা হয়ে যাবে। তো অসুবিধা কিছু নেই। তো আস্তে আস্তে আমি করে নিচ্ছি। তো আপনারা একটু বড় পাত্র নেবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন চিনিটা গলে গেছে। এর মধ্যে অবশ্যই একটা লেবু দেবেন, লেবুটা দেখানো হয়নি, দেওয়া হয়েছে এখন। রস দিয়ে দেবেন, একটু হাফ লেবু নিংড়ে একটু রস দিয়ে দেবেন, তাতে চিনিটা ঠান্ডা হয়ে গেলে বসবেও না, কিছু হবে না। তো দেখতেই পাচ্ছেন আমি চিনিটা এর মধ্যে জল একটু লাগবে, তো সেই জন্য আমি কড়া থেকে যেটা চিনি করা হয়েছিল সেটা আমি জল দিলাম। আপনারা পারলে দুধ থাকলে ফোটানো দুধ ঠান্ডা হয়ে থাকা সেটাকে দিতে পারেন, দুধ অ্যাড করতে পারেন এর মধ্যে, অসুবিধা নেই কোনো। যে কম পদ্ধতিতে যদি জল আপনাদের লাগে তো জলও অ্যাড করতে পারেন, দুধের বদলে জলও অ্যাড করতে পারেন। দুধ না যদি থাকে, আর দুধ থাকলে দুধ অবশ্যই অ্যাড করবেন। তো দেখতে পাচ্ছেন কেটে কেটে হয়ে পড়ছে, আমার এখনও হয়নি। তো আমি ভালো করে আরেকটু ঘেটে নেব। ঘাটার পরে দেখতে পাচ্ছেন এরকম হয়েছে। তো আমি এবারে
যেটার মধ্যে ঢালবো পাত্রটার মধ্যে ভাই তেল লাগাচ্ছে। তো এইটা পাত্রটার মধ্যে ভালো করে তেল লাগিয়ে নিই, এর মধ্যে কাগজটা দিয়ে কাগজের উপরেও তেল লাগিয়ে নিচ্ছে। একটা জিনিস অবশ্যই মনে রাখবেন, আমাদের ব্যাটারটা ভালোভাবে ফাটার পরে, ভালোভাবে যখন ফাটা হয়ে যাবে তারপরে এই পদ্ধতিগুলো দেবেন। প্রথমেই দেবেন না এগুলো। তো ভ্যানিলা এসেন্স দেওয়া হচ্ছে 1 চামচি, বড় চামচির 1 চামচি, যদি আপনাদের চামচি মিডিয়াম হয় তো 2 চামচি দেবেন। আর এখানে বেকিং পাউডার দিচ্ছি আপনাদের মিডিয়াম চামচির ফুল 1 চামচি দেবেন। এখানে আমাদের অনেকটা বড় চামচি, তো বুঝতে পারছেন না হয়তো জড়ো হয়ে পড়েছে বলে, পুরো ফুল 1 চামচি দেবেন। আর এখানে দিচ্ছি বেকিং সোডা দিচ্ছি, এখানে হাফ চামচি দেবেন বেকিং সোডা। তার উপরে অল্প সামান্য চামচি করে জল নিয়ে বেকিং সোডার উপরে দেবেন, নাহলে আপনারা ইনো ইউজ করতে পারেন বেকিং সোডার বদলে। এই সব জিনিসগুলো দেওয়ার পরে আমরা অল্প সামান্য কিছুক্ষণ ঘাঁটবো, একটু ঝপঝপ করে ঘেটে নিয়ে তারপরে আমরা সঙ্গে সঙ্গে এটাকে আমরা দিয়ে দেবো। এটাকে দিয়ে বেশিক্ষণ আমরা ঘাঁটবো না, মিডিয়াম কিছুক্ষণ ঘাঁটবো, 10 মিনিট ঘাঁটবো, বা 5 মিনিট বা 10 মিনিট এরকম ঘেটে থিকনেসটা বুঝে তারপরে আমরা এটাকে ঢেলে দেবো, দিয়ে একটু ট্যাপ ট্যাপ করে নেব। নিয়ে আমরা বালি গরম করতে আমরা দিয়ে দিয়েছি একটা পাত্রের মধ্যে। তো আমরা একটা কড়ার মধ্যে দিয়েছি, দেখতেই পাচ্ছেন গরম হয়ে গেছে বালিটা। আমরা এটাকে বসিয়ে দিয়েছি, একটা স্ট্যান্ড দিয়েছি, স্ট্যান্ডের দিয়ে উপরে আমরা এটা বসিয়ে দিচ্ছি। আর সেম কড়ায় আমরা একটা দিয়ে দিয়েছি, এটাতে না যেন বাষ্প না যেন বার হয় কোনো দিক দিয়ে। তো আমরা এটাকে বসিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন আমাদের কেক একদম কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন বাদাম বার হয়ে চলে এসছে, তো দেখতে খুবই সুন্দর লাগছে। তো দেখতে কাটিতে আমাদের লাগছে না, তার মানে আমাদের কেকটা একদম পারফেক্ট হয়ে গেছে। তো আমাদের এবারে কেকটা নামিয়ে নেওয়া হবে। এই কাঠিটা দেখে বুঝতেই পারছেন এটা কিসের কাঠি। তো এটা পুরাতন নয়, নতুন কাঠি। তো আপনারা এরকম একটা কাঠি নিয়ে নিতে পারেন বাড়িতে থাকলে, বা অন্য কিছু দিয়ে ট্রাই দেখে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন কেকটা নামানোর পরে আমাদের কতটা স্পঞ্জি হয়েছে, কতটা কিছু হয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো আপনাদের ডেকোরেশন বুঝে আপনারা সাজিয়ে নিতে পারেন উপরে নানা রকম জিনিস দিয়ে। তো আমাদের চেরি ছিল, চেরি দিয়ে আমরা এটাকে সাজিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কেক হয়ে গেছে। তো বাড়িতে ঝটপট করে খেয়ে নিন। অবশ্যই আপনাদের ভালোবাসা দিতে ভুলবেন না। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজে দেখে থাকলে ফলো করুন।